95% লোক এই স্থানগুলোতে ভুল করে থাকে। যেমন বলে হামজা নুন জবর আন, কিন্তু কখনোই হামজা নুন জবর আন হবে না। কি হবে পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে মিম নুন জেরে মিন, কখনোই মিম নুন জেরে মিন হবে না। তাহলে কি হবে সামনে বলছি। তানুন জবর তান কখনোই হবে না, এবং বা আলিফ দুই জবর বান এখানে কখনোই হবে না। এখানে নুন দুই পেশ নুন, আই নুন জারিয়া, পুরো শব্দটি ভুল, এখানে শুদ্ধ করে বলতে হবে। আইনতাল জবর আদে নুন দুই জেরে নিন, কখনোই আদে নিন বলা যাবে না। কি বলতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোরআন শরীফ সেই শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 21 নম্বর পর্ব, এবং এই 21 নম্বর পর্বে রয়েছে ইজহার ইকফায়ে হাকিকির পরিচয়। তো ভালো করে বুঝবেন যে কোরআন শরীফের ভিতরে যত নুন সাকিন রয়েছে এবং যত তানভিন রয়েছে, এই নুন সাকিন এবং তানভিন 4টি প্রকারের আওতায় রয়েছে। তারই আজকে দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে হাকিকির পরিচয়। তো ইকফায়ে হাকিকির হরফ হচ্ছে 15টি। তা সা জিম দাল জাল ঝা, তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দত ত ভ, সিন শিন সদ দত ত ভ, ফা কফ কাফ। এই নিয়মে মুখস্থ করবেন। এই 15টি হরফ যদি কখনো আপনি নুন সাকিন অথবা তানভিন, ভালো করে বুঝবেন, নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি দেখতে পান, যে কোনো একটি, তাহলে এই নুন সাকিনকে, এই নুন সাকিনকে এবং তানভিনকে, এই নুন সাকিনকে এবং এই তানভিনকে, নুন সাকিনকে এবং এই তানভিনকে আপনি নাকের ভিতরে নিয়ে গুন্নাহ করে পড়বেন। গুন্না ছাড়া পড়া যাবে না, গুন্না করে পড়তে হবে। যেমন হচ্ছে হামজা নুন জবর আং, এখানে কখনোই আন বলবেন না। আং তুম, আং তুম। এরপরে মিম নুন জেরে মিং, কব্বা জবর কবে, লাম জেরে লি, কাব জবর কা, মিং কবলিকা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তানুন জবর তাং সা, ফালা তাং সা। এ ছিল হচ্ছে নুন সাকিন গুলোর উদাহরণ, যেগুলো গুন্না করে পড়তে হবে 15টি হরফের যে কোনো একটি আসলে। এরপর তানভিনের উদাহরণগুলো, এই 15টি হরফের যে কোনো একটি আসলে যদি তানভিনের পর আসে, তানভিনকেও গুন্না করে পড়তে হবে। যেমন বা আলিফ দুই জবর বান কখনোই বলবেন না, বাং বলতে হবে। আযা বাং করিবা, আযা বাং করিবা। এরপর আই নুন, কখনো আই নুন বলা যাবে না। তানভিনের পর জিম আসছে, 15টির মধ্যে জিম রয়েছে, তাই নুন সাকিনকে গুন্না করে পড়বেন। আই নুন জারিয়া, আই নুন জারিয়া। এরপর আদনি তাজরি, আদনি তাজরি। এখানে যে তানভিনের পরে তা আসছে, 15টির মধ্যে তা রয়েছে, তাই এই নুন সাকিনকে, এই তানভিনকে অবশ্যই গুন্না করে পড়বেন। ইকফায়ে হাকিকির পরিচয়টি আবারই বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইকফায়ে হাকিকির পরিচয়, ইকফায়ে হাকিকির হরফ 15টি। তাসা জিম দাল জালসা 6টি করে মুখস্থ করবেন, তাহলে দ্রুত মুখস্থ হবে। তাসা জিম দাল জালসা, সিন শিন সদ দত ত ভ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন অথবা তানভিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে এবং এই তানভিনকে গুন্নাহ করে পড়তে হবে। যেমন আনতুম মিন قبلك فلا تنسى عذابا قريبا عين جارية عدن تجري। এভাবে পড়বেন, তাহলে অবশ্যই আপনি সই শুদ্ধ করে পড়তে পারবেন। পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।